ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমি তোমাদের জিএনএম নার্সিং যারা এক্সাম পরীক্ষা দিচ্ছ বা দিতে চলেছ, যারা প্রস্তুতি নিচ্ছ বিশেষ করে তাদের জন্য আজকে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো ইতিমধ্যে এক জায়গায় খবরে বেরিয়েছে 1.5 লাখ দিলেই মিলবে প্রশ্নপত্র এবং তোমাদের অবশ্যই তার সঙ্গে উত্তরপত্র। 1.5 লাখেই তোমরা প্রশ্ন ও উত্তরপত্র হাতে পেয়ে যাচ্ছ বা পেয়েছে, এইরকম একটা ভিডিও তোমাদের ভাইরাল হয়েছে। এই বিষয়টি সম্পূর্ণ জানার জন্য আমি বলবো আজকের ভিডিওটা কিন্তু একটু স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো। আর যারা নার্সিং চাকরির জন্য নার্সিং চান্স পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য তো অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু তুমি যদি নিজেও নাও হও, তোমার বন্ধু ও বান্ধবী কেউ থাকে, তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও এই খবরটার জন্য। তো আমাদের প্রথমেই আলোচনা করা যাক যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কি যে নার্সিং পরীক্ষা পিছিয়ে গেল, কেন পিছিয়ে গেল এটার জন্য কিন্তু একটা জায়গাতে বলা হয়েছিল প্রাকৃতিক বাধার জন্য, কিন্তু এটা সঠিক নয়। এটা কিন্তু অবশ্যই প্রশ্নপত্র লিক হয়ে গেছে, বেরিয়ে গেছে। সেখানে বলেছিল 1,500 টাকা দিলেই, কিন্তু একটি ভিডিও কল রেকর্ডও করা হয়েছে এবং সেইখান থেকে কিন্তু জানার পরে তোমাদের এটা বাতিল করা হয়েছে। তাই বলছি ডাব্লিউবি জিএনএম নার্সিং কোশ্চেন লিক ভাইরাল কল রেকর্ড 2024। সম্প্রতি পশ্চিমবঙ্গের জিএনএম নার্সিং এন্ট্রান্স পরীক্ষা বাতিল নিয়ে একটা তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থগিত করে দেওয়া হয়েছে 14ই জুলাই পরীক্ষা এবং পরবর্তী 3 সপ্তাহ পিছিয়ে তোমাদের 4 আগস্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রবেশিকা এন্ট্রান্স বোর্ড। পরীক্ষা বাতিলের মুখ্য কারণ যদি বলা হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এটা পরিষ্কার জানায়নি বোর্ড। আসল কারণ সেটা নয়। এখন প্রশ্ন হচ্ছে ওই যে বললাম যে টাকা দিলেই তুমি কিন্তু প্রশ্ন পেয়ে যাচ্ছ, সেই রকম একটা বিষয় আজকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এক মাফিয়া চক্রান্তে রেকর্ডের মাধ্যমে জানতে পারা গেছে যে মোবাইলে কলে উত্তরবঙ্গের কোনো এক জনৈক ব্যক্তির কথোপকথনে সমস্ত ব্যাপারটা স্পষ্ট হয়ে সামনে উঠে এসেছে, যেখানে 1.5 লাখের বিনিময়ে পরীক্ষার একদিন আগেই প্রশ্নপত্র উত্তরসহ দিয়ে দেওয়া হবে, সেরকম দাবি করেছে প্রশ্নপত্রের মাফিয়া ব্যক্তিটি। শুধু টাকার বিনিময়ে জমা রাখতে হবে অরিজিনাল নথিপত্র, রেজাল্ট না আসা পর্যন্ত টাকা এবং দরকারি ডকুমেন্টস কোনো কিছু ফেরত দেওয়া হবে না। এই রকম চূড়ান্ত ঘটনা সামনে আসায় সমগ্র ব্যবস্থার উপরে প্রশ্ন উঠেছে। ডাব্লিউবিজিবি রাজ্য এন্ট্রান্স বোর্ডের উদ্যোক্তায় সমস্ত ঘটনা সহ ভাইরাল কল রেকর্ড সামনে আসতেই এক্ষেত্রে প্রশংসার বিষয়, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আপাতত পরীক্ষাটা কিন্তু বাতিল করে 3 সপ্তাহ পিছিয়ে দিয়েছে। আশা করা যায় এটা তদন্তের জন্য যথেষ্ট সময় এবং নতুনভাবে প্রশ্ন সেট বানিয়ে পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপাতত সেই বিষয় নিয়ে আমাদের পোস্ট অফিসিয়ালভাবে কিছুই জানানো হয়নি। প্রশ্ন থেকে চাকরি বিক্রি সব কিছুই তো এখানে হয়েছে। আর এমনকি ডাক্তারি নিট পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের চলেছে একটা ভয়ঙ্কর দুর্নীতি, আর তার মাঝখানে এটা কিন্তু একটা আবার নতুন করে একটা সংযোজিত হলো। যাই হোক, আমি অবশেষে বলতে চাই যারা নার্সিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু মনের দিক থেকে ভেঙে পড়বে না। যদি তোমাদের দুর্নীতি হয়, দুর্নীতি কিন্তু অবসান হবে। তোমার ভালোই হলো তোমাদের, কারণ যারা টাকার বিনিময়ে প্রশ্ন উত্তর পেয়ে যায় তারা চান্স পাবে, আর যোগ্য ছেলেমেয়েরা আমার ভাই বোনেরা চান্স পাবে না, এটা কিন্তু কখনো হতে পারে না। তাই একটা প্রশংসার দাবি এটা ধরে ফেলেছে। তোমরা এই সময়টাকে আরও জোর কদমে খাটতে শুরু করো যাতে তোমাদের নার্সিং স্বপ্ন পূরণ হতে পারে, কারণ এটা অত্যন্ত ঘৃণ্যজনক, এটা সত্যিকারের দুঃখজনক। তো এটা যেহেতু তোমাদের আগে ধরা গেছে, তোমাদের সময়ে ফ্রেশ হোক, তোমাদের সময়ে যাতে আর দুর্নীতি না হোক, তোমরা যাতে ভালোভাবে প্রস্তুতি নিয়ে তোমরা নার্সিং কোর্সে প্রতিষ্ঠিত হতে পারো, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের আমার আলোচনা শেষ করছি। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই বলবো তোমরা কিন্তু একদম আমার যারা সদস্য নও সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করা আছে তারা লাইক করবে এবং কমেন্ট করবে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করবেও। বেস্ট অফ লাক।